নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। সো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের পশ্চিমবঙ্গের মতো যেখানে বাংলা ভাষায় বাঙালি হিন্দুরা প্রত্যেক বছর মহালয় দেখার জন্য, মহালয় শোনার জন্য অপেক্ষা করে থাকি, সেই মহালয়কে বন্ধ করার কথা বললেন একজন মহিলা। সেই মহিলা বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে মহালয়কে বন্ধ করতে হবে। তো চলুন ভিডিওটা একটু দেখা যাক। Because I have no problem. Then you have to shift it, na? Then you move out. You go and take rest. Go. That's your problem. সো আপনাদের একটু দেখালাম, এবার বলুন এই পশ্চিমবঙ্গের মতো বাঙালির আবেগ, বাঙালির সেরা পূজা দুর্গা পূজা শুধুমাত্র হিন্দুদের, আর এই ভারতবর্ষের মধ্য থেকে এত বড় হুঙ্কার, এত বড় কথা বলার সাহস এই মহিলার কি করে হয়? আমরা অ্যাকচুয়ালি ছোট থেকে মানুষ হয়েছি এই মহালয় দেখতে দেখতে। যে মহালয়টা দেখার জন্য আমরা ভোর থেকে একদম রাত্রেবেলা ঘুম পড়ি না বললেই চলে, তখন থেকে আমরা জেগে থাকি যে মহালয়া দেখব। আজকের দিনে এই পশ্চিমবঙ্গের মধ্যে মহালয়কে বাধা দিচ্ছে, বাট কেন বাধা দিচ্ছে এটা একবার ভাবুন। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে হিজাব পরে পূজা উদ্বোধন করছেন একজন হিন্দু ঘরের, ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে, তো তার রাজ্যে মহিলারা এমন কথা বলবে না, তার কোনো কথা হয় না, তার মানে হয় না। কারণ ভাবুন, যে রাজ্যের অবস্থা এখন মানে বর্তমান পাকিস্তান হতে যাচ্ছে, সেই রাজ্যে এমন হওয়াটা কোনো ব্যাপার নয়। তো যারা বাঙালি হিন্দু রয়েছে, তোমরা একটু ভাবো যে কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। আজকের দিনে মহালয় বন্ধ হবার কথা বলছে, দুদিন বাদে বলবে দুর্গা পুজোটাই বন্ধ হতে হবে, এমনই মন্তব্য হতে পারে। তাই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করো। আর কতদিন ঘুমিয়ে থাকবে? বর্তমান সময়ে যদি ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পড়েন, তাহলে কিন্তু আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে একটা সময়। এই পশ্চিমবঙ্গ ছেড়ে হয়তো চলে যেতে হবে। কারণ ভাবুন, পশ্চিমবঙ্গটা বর্তমান কাদের চলছে? পশ্চিমবঙ্গ বর্তমান জিহাদিদের হাতে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো এটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে ভারতবর্ষ আমাদের একটি মাত্র দেশ, সনাতন ধর্মের সংস্কৃতিকে আমরা ব্যবহার করে চলছি, সেই ভারতবর্ষের মধ্যে সংস্কৃতিকে অর্থাৎ সনাতন ধর্মকে বাধা দিচ্ছে বারে বারে। কারা বাধা দিচ্ছে? বর্তমান জিহাদিরা। কিন্তু এই জিহাদিরা কাদের হাত থেকে প্রশিক্ষণ পাচ্ছে, কাদের হাত রয়েছে জিহাদিদের মাথার ওপর, সেটাও তো ভাবতে হবে। নতুন করে আমাকে বলতে হবে না, আপনারা আশা করি বুঝতে পারছেন এই সমস্ত জিহাদিদের মাথায় কাদের হাত রয়েছে, আর তারা এমন ধরনের কথা বলতে পারছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, আর অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ছোটো ভাইয়ের পাশে থাকবেন।